হ্যালো ক্লাস। তো আগের দিনে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, আশা করি সবার হয়ে গেছে। উর্জ বিক্রিয়ার উপরে হোমওয়ার্ক ছিল, ঠিক আছে? সেই হোমওয়ার্কের আমি এখানেই আমার মোটামুটি আঁকা আছে বেসিক্যালি, নিশ্চয়ই করেছো। আচ্ছা, যাই হোক, আগের দিনে যে উর্জ বিক্রিয়া ছিল তার আমি কন্টিনিউয়েশন করছি। উর্জ বিক্রিয়ার ব্যাপারটা কী হয়েছিল, আমি ওখানে কী পেয়েছিলাম, আমি ওখানে সোডিয়াম দিয়েছিলাম আর ড্রাই ইথার দিয়েছিলাম। সেখানে আমি কী পেয়েছিলাম, অ্যালকেন পেয়েছিলাম, তাই তো? এবারে দেখো, এখান থেকে তুমি কী কী অ্যালকেন তৈরি করতে পারো। এই উর্জ বিক্রিয়া একটা সমস্যা আছে। এই উর্জ বিক্রিয়া থেকে তুমি মানে বিভিন্ন রকম অ্যালকেন তৈরি, মানে তুমি প্রতিসম অ্যালকেন তৈরি করতে পারো, মানে যেটা বলে সিমেট্রিক্যাল অ্যালকেন, বা তুমি অপ্রতিসম অ্যালকেনও তৈরি করতে পারো, যেটা বলে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন। বুঝতে পারছো না? আচ্ছা ধরো, তুমি বললাম, ধরো আমি আমি তোমাকে বলেছি যে তোমাকে আমি দিয়েছি মিথাইল আয়োডাইড, আর আমি তোমাকে দিয়েছি ইথাইল আয়োডাইড। এবার আমি বলছি তুমি এখানে সোডিয়াম আর ইথার দাও, কী পাবে? আচ্ছা, তুমি চোখ বন্ধ করে বলবে, স্যার আপনি তো দিয়েছেন মিথাইল আয়োডাইড, মানে আমি এভাবে লিখলাম, মাঝখানে দুটো সোডিয়াম লিখলাম। এবারে ইথাইল আয়োডাইড মানে এটাকে আমি উল্টে দিচ্ছি, CH3 CH2 CH3, তাহলে বক্স করে আমি বের করে দিলাম। এটাকে করলে আমার আসছে কি, CH3 CH2 CH3 প্লাস 2NaI। তার মানে আমি কী পেলাম, প্রোপেন পেলাম। তাহলে এটা তো উচিত, হ্যাঁ অবশ্যই এটা আমি পাবো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে তুমি প্রোপেন তো পাবেই, কিন্তু তুমি এটা তো আর এক অণু নাওনি, বা এটা তো আর এক অণু নাওনি, তুমি এটা অনেকগুলো নিয়েছো, অনেক মোল্ডস নিয়েছো, তাদের মিক্সচার নিয়েছো। তাহলে দেখো, এই ধরো আমি মিথাইল আয়োডাইডের কথা ভাবলাম, এই যে মিথাইল আয়োডাইড যে অনেকগুলো নিয়েছো, তারা কি নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না? হ্যাঁ, তারাও বিক্রিয়া করবে। তারা কি করবে? তারা বলছে যে আমি যখন আছি অনেকগুলো আমার কাছে, তাহলে আমি সোডিয়ামের সঙ্গে নিজে থেকে বিক্রিয়া করে ফেলি, মানে দুটো দুটো মিথাইল আয়োডাইড বিক্রিয়া করে CH3 প্লাস 2NaI, মানে কি ইথেন তৈরি হয়ে গেল। আবার দেখো, এখানে আছে আমার ইথাইল আয়োডাইড, তারা বলবে আমরাও কেন চুপ বসে থাকি, আমরাও তো অনেকগুলোই আছি মিক্সচারে, তাহলে আমরাও বিক্রিয়া করে ফেলি। তার মানে CH3 CH2I প্লাস 2Na, এটাকে উল্টে দিলাম, I CH2 CH3, তাহলে এরাও বিক্রিয়া করবে। এটা কি আছে, উপরে দিলাম আমি ড্রাই ইথারটা কিন্তু দিয়ে দিচ্ছি, প্রতিবার তোমরা ড্রাই ইথারটা লেখো কিন্তু, ড্রাই ইথার, ঠিক আছে? তাহলে এটা কি করবে, এরা এই বক্স করবে, বলে বক্স করে বেরিয়েছি। যদি বক্স করে তাহলে কি তৈরি হবে, দেখো CH3 CH2, এপারে কি আছে, CH2 CH3 প্লাস 2NaI, তাহলে কি তৈরি হলো, বিউটেন তৈরি হলো। তাহলে আমি তৈরি করতে চেয়েছিলাম কি, অনলি প্রোপেন, কিন্তু আমি আলটিমেটলি কী পাচ্ছি, প্রোপেনও পাচ্ছি, ইথেনও পাচ্ছি, বিউটেনও পাচ্ছি। মানে কি, আমি মিক্স প্রোডাক্ট পাচ্ছি, আমি একটা মিশ্রণ পাচ্ছি, অ্যালকেনের মিক্সচার পাচ্ছি, বেসিক্যালি মিশ্রণ পাচ্ছি। তাহলে এখানে একটু সমস্যাটা কি, যে তোমার এইগুলো যদি তুমি ইউজ করো, তাহলে তোমার প্রবলেমটা কী হবে, যে তুমি একটা মিক্স প্রোডাক্ট পাবে, ঠিক আছে? মানে তুমি মোটামুটি যেটা চাইছো সেটা তুমি নাও পেতে পারো, মানে সেটা তুমি পাবেই, কিন্তু তার সঙ্গে তুমি আরও অনেক কিছু এক্সট্রা পাবে, মিক্স পাবে, ঠিক আছে? মানে তাহলে উর্জ বিক্রিয়ার এটা হচ্ছে লিমিটেশন। উর্জ বিক্রিয়া তুমি যদি কোনো অ্যালকেন তৈরি করতে চাও, যদি কোনো অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে চাও, এটা কি অপ্রতিসম অ্যালকেন জিনিসটা বুঝতে পারছো তো, না বুঝতে পারো নি? আচ্ছা, এটা আমি বলা হয়নি। অপ্রতিসম অ্যালকেন মানে কি, বন্ডটা আছে, বন্ডটাকে মাঝে মাঝে কাটো, কেটে দেখো দুদিকে দুটো সমান গ্রুপ আছে নাকি। আমি দেখো ইথেন আছে, এটা আমি মাঝখান দিয়ে কাটলাম, দেখো এপাশে মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, কিন্তু এখানে কি তুমি কোনো বন্ডকে কাটতে পারবে? যদি তুমি এই বন্ডটাকে কাটি, তাহলে এখানে ইথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ। আর যদি এই বন্ডটাকে কাটি, তাহলে এখানে কি ইথাইল, এখানে মিথাইল। তার মানে কি, এটা হচ্ছে কি অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক অ্যালকেন। অপরপক্ষে ইথেন বা বিউটেন, দেখো মাঝ বরাবর কাটা যাচ্ছে, এই দুটোই একই গ্রুপ, এটাকেও মাঝ বরাবর কাটা যাচ্ছে, দুটো পাশে একই গ্রুপ। এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় সিমেট্রিক্যাল অ্যালকেন, বা বলা হয় কি প্রতিসম অ্যালকেন। এটা কি প্রতিসম অ্যালকেন, আর এগুলো কি অপ্রতিসম অ্যালকেন, ঠিক আছে? তাহলে সিমেট্রিক্যাল অ্যালকেন আর কি অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমি যদি অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করতে চাই, অর্থাৎ যদি আমি দুটো ভিন্ন রকম অ্যালকেন নিই, তাহলে কি হবে, তাহলেই হবে তোমার সমস্যাটা, তাহলে হবে তোমার মিক্সচার প্রোডাক্ট।
কিন্তু যদি আমি সিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করতে চাই, ধরো আমি তৈরি করতে চাই বিউটেন, অনলি বিউটেন, তাহলে আমি কি ইউজ করবো? আমি ইথাইল আয়োডাইড ইউজ করবো শুধুমাত্র, অন্য কিছু দেওয়ার দরকারই নেই। আমি ইথাইল আয়োডাইড ইউজ করে দিলাম, সোডিয়াম দিয়ে দিলাম, সেখান থেকে আমি ড্রাই ইথার দিয়ে চলে এলো। ধরো আমি ইথেন তৈরি করতে চাই, এটা কি সিমেট্রিক্যাল, এই দুটো সিমেট্রিক্যাল, তাহলে এখানে আমি কি ইউজ করবো? মিথাইল আয়োডাইড দিয়ে দেবো, তাহলে তো তৈরি হয়ে গেল আমার ইথেন। কিন্তু যখন আমি প্রোপেন তৈরি করতে চাইবো তখন আমাকে কি, তখন প্রোপেনকে তো তুমি আর মাছ বরাবর কাটতে পারছো না, তোমাদের দুটো জিনিস লাগবে, একটা কি মিথাইল আয়োডাইড, একটা হচ্ছে ইথাইল আয়োডাইড। সেটা করলে কি হবে? প্রোপেন তৈরি হবে। কিন্তু প্রোপেন তৈরি হওয়ার পর প্রবলেমটা কি হচ্ছে, যে এরা যেগুলো আমি এক্সট্রা দিয়েছিলাম তারা কি, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে তারা যথাক্রমে ইথেন আর বিউটেন তৈরি করবে। মানে কোনো রকম অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করার জন্য এই প্রসেসটা কিন্তু ঠিক না। ঠিক আছে, আর একটা পয়েন্ট বলে দিই, যে এই প্রসেসটা হচ্ছে মানে অ্যালকিল হ্যালাইড যেগুলো আমি ইউজ করছি, মানে হ্যালো অ্যালকেন্স হিসাবে কী কী ইউজ করা হয় জানো তো? মানে মোটামুটি এরকম ব্রোমাইড, হ্যাঁ, RBr বা RI, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, কারণ কি এই ব্রোমিন টোমিন বা আয়োডিন ফায়োডিন বেরিয়ে যাওয়া খুব সোজা। কারণটা কি, সাইজ বড় হলে বলেছিলাম অরবিটাল মিসম্যাচিং হয়। অরবিটাল মিসম্যাচিং হওয়া মানে কি, বন্ড বড় হবে, বেশি বড় হওয়া মানে কি, ভেঙে যাওয়াটা সহজ হবে, সহজে বেড়ে যেতে পারে। আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট কি, এই বিক্রিয়াটা হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু হয়, কিন্তু টার্সিয়ারি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা হয় না। টার্সিয়ারি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঠিক উপযুক্ত না। যদি টার্সিয়ারি হ্যালো অ্যালকেন ইউজ করো তাহলে অন্যরকম প্রোডাক্ট চলে আসে। কী আসে আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ধর আমি নিয়েছি CH3 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 Cl, ঠিক আছে, এখানে আমি দিলাম কি সোডিয়াম আর ইথার, তাহলে এখানে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা কি CH3 CH3 এইখানে একটা H চলে আসছে এটাকে বের করে, আর একটা তৈরি হচ্ছে CH3 CH3 ডাবল বন্ড CH2, ঠিক আছে, এই দুটো প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। তুমি যদি টার্সিয়ারি ইউজ করো, হ্যালো অ্যালকেন ইউজ করো, তাহলে এরকম প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু আর কাঙ্ক্ষিত এই প্রোডাক্টটা পাচ্ছ না। ঠিক আছে, এই প্রোডাক্টটা কেন পাবে না? প্রথমত হচ্ছে কি, সোডিয়াম যদি ইউজ করো তাহলে কি দুটো এই গ্রুপ যুক্ত হবে, দুটো এই গ্রুপ যুক্ত মানে কি, দেখো মিথাইল গ্রুপ আছে, যদি আমি এটাকে যদি ধরো মাঝখানে এরকম সোডিয়াম দিলাম, এটাকে উল্টে লিখলাম, দিয়ে আমি বক্স করে NaCl বের করে দিলাম, কিন্তু দেখো এই পারের গ্রুপটা খুব বাল্কি গ্রুপ, তাই না? আবার এই পারে আরেকটা গ্রুপ আছে, সেটাও খুব বাল্কি গ্রুপ হবে। তাহলে এই বাল্কি গ্রুপ হওয়ার জন্য যে প্রোডাক্টটা তৈরি হবে তোমার, সে প্রোডাক্টটা কি তৈরি হবে? সে প্রোডাক্টটা স্টেরিক্যালি হিন্ডার্ড বা স্টেরিক্যালি প্রচণ্ড আনস্টেবল, অর্থাৎ এই যে বড় বড় গ্রুপগুলো পাশাপাশি থাকতে চাইবে না, তারা কি একে অপরের মধ্যে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করা মানেই তারা প্রোডাক্টটা আনস্টেবল হবে। স্টেরিক্যালি হিন্ডার্ড হওয়ার ফলে প্রোডাক্টটা কী হবে, লিখে দিই, প্রোডাক্টটা কী হবে? আনস্টেবল প্রোডাক্ট। পয়েন্টগুলো কিন্তু খাতায় লিখে রাখো, একদম এটাকে অবহেলা করো না, পয়েন্টগুলো খাতায় লিখে রাখো যে কী হচ্ছে কী না হচ্ছে। আমি কিন্তু তাড়াতাড়ি বলে যাচ্ছি, ঠিক আছে, যে এটা ইউজ করলে কী হবে, যে দুটো বাল্কি গ্রুপ কাছাকাছি আসবে, যদি প্রোডাক্ট যদি তৈরি হয়ও তাহলে কি দুটো বাল্কি গ্রুপ কাছাকাছি আসবে, বাল্কি গ্রুপ কাছাকাছি আসা মানে কি স্টেরিক্যালি ওটা আনফেভারেবল হবে, স্টেরিক্যালি ওটা ফেভারেবল হবে না, তাই কি এটা দিলে অন্য পাথওয়ে দিয়ে যায়, দিয়ে এই দুটো প্রোডাক্ট তৈরি করে। ক্লিয়ার? তাহলে কি প্রাইমারি সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড কি উর্জ বিক্রিয়াটা করে, কিন্তু টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড উর্জ বিক্রিয়াটা করতে পারে না, তার কারণটা হচ্ছে এটা। ক্লিয়ার? পেজ উল্টাই, ওকে। নেক্সট বিক্রিয়া হচ্ছে মেটালের সঙ্গে বিক্রিয়া করছিল, নেক্সট বিক্রিয়াটা হচ্ছে ও বিক্রিয়া করে কার সাথে জানো তো? ও বিক্রিয়া করে কপার আর লিথিয়াম, এই দুটোর সাথে একসাথে বিক্রিয়া করে, যেটাকে আমি বলছি এটা একটা নেম রিয়াকশান, লিখে রাখো। কত নম্বর বিক্রিয়া হবে এটা? এটা আচ্ছা, মোটামুটি মেটালের সঙ্গে বিক্রিয়া মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, মেটালের সঙ্গে বিক্রিয়া মোটামুটি হয়ে গেছে। এবার আমি নেম রিয়াকশানে চলে যাই, ঠিক আছে, নেম রিয়াকশান কিছু কিছু আছে, তার মধ্যে আমি লিখে রাখি, স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট খুব। এটার নাম হচ্ছে কোরে হাউস সিনথেসিস। বিক্রিয়ার নাম কি? কোরে হাউস সিনথেসিস বা কোরে হাউস সংশ্লেষণ, ঠিক আছে, কোরে হাউস সিনথেসিস বা কোরে হাউস সংশ্লেষণ। বলছে যখন উর্জ বিক্রিয়া যখন হলো, উর্জ বিক্রিয়া যখন আমরা করলাম, তখন দেখলাম যে আমরা অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে পারছি না। এরপর কি হলো, পরে রিসার্চ হলো, রিসার্চ হয়ে একটা রিয়াকশন মেকানিজম এলো, যেটাকে আমি বলছি কোরে হাউস সিনথেসিস। সেখানে কি বলছে, সেখানে বলছে তুমি প্রতিসম অ্যালকেনও তৈরি করতে পারো,
মানে সিমেট্রিক্যাল অ্যালকেনও তৈরি করতে পারো আর অ্যাসিমেট্রিক্যাল অ্যালকেনও তৈরি করতে পারো, একদম ডিফারেন্টভাবে তৈরি করতে পারো, কোনো মিক্সচার কিন্তু হবে না, হ্যাঁ, একদম ডিফারেন্টভাবে তৈরি করতে পারো। আচ্ছা, সেটার জন্য কী কী ইউজ করতে হবে? সেটার জন্য বলছে তুমি দুটো, আমি ধরলাম তুমি দু রকম তুমি অ্যালকিল হ্যালাইড নাও। ধরো আমি দিলাম যে, ধরো আমি একটা নিয়েছি, ধরো আর এক্স নিয়েছি, আর একটা নিয়েছি ধরো আমি আর প্রাইম এক্স নিয়েছি, মানে এই অ্যালকিল গ্রুপটা আলাদা, ঠিক আছে। আচ্ছা, এটা নাও। এবার এটা নিয়ে কি করতে হবে? এটা নিয়ে করতে হবে হচ্ছে কি, যে লিথিয়াম, হ্যাঁ, লিথিয়াম ডাই অ্যালকিল কপারের সঙ্গে বিক্রিয়া করতে হবে। আচ্ছা, জিনিসটা আমি তোমাদের একটু ভালোভাবে বুঝিয়ে দিই, এটা হচ্ছে জিনিসটা কী হচ্ছে। তুমি প্রথমে আর এক্স নিয়েছো, ঠিক আছে, এটাকে কি করবে, এটাকে তুমি প্রথমে লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া করাবে। তাহলে কী কী লাগছে এখানে? আমার লিথিয়াম লাগছে আর কপার লাগছে, আর কি লাগছে? ইথার লাগছে। কী রকম ইথার? ড্রাই ইথার অলওয়েজ। আচ্ছা, তাহলে এটা ইথার দিয়েছি, ইথার মিডিয়ামে, মানে মোটামুটি ওই ইথার মিডিয়ামে এটা দ্রবীভূত ছিল, সেখানে কি করেছি, সেখানে আমি লিথিয়াম দিয়েছি। দিলে কী হবে? অর্গানোমেটালিক কম্পাউন্ড তৈরি হবে, আর এলআই প্লাস এলআই এক্স, ওই আগের দিনের লেকচারটার মতো, আর এলআই প্লাস এলআই এক্স। এবারে এই যে আর এলআইটা ছিল না, এবারে এই যে কপারটা ছিল, এই কপারটা নর্মাল থাকবে না, কপারটা হচ্ছে কি, যে একটা হ্যালোজেন, মানে অ্যাকচুয়ালি এখানে নেওয়া হয় বেসিক্যালি কপার আয়োডাইড ফ্লোরাইড নেওয়া হয়, ঠিক আছে, কপার আয়োডাইড ফ্লোরাইড মোটামুটি নেওয়াটা হয়। তাহলে মোটামুটি কী করবে, এই আর এলআইটা, এই যে তোমার কপার ছিল, এই কপার হচ্ছে কি, কপার আয়োডাইড আমি বললাম, এর সঙ্গে বিক্রিয়া করবে, তৈরি করবে আর2 CuLi প্লাস LiI, আর2 CuLi প্লাস LiI। তাহলে এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে লিথিয়াম ডাই অ্যালকিল কপার। কি লিথিয়াম, এটা কি অ্যালকিল গ্রুপ, কটা অ্যালকিল গ্রুপ? দুটো আছে, মানে লিথিয়াম ডাই অ্যালকিল কপার, ঠিক আছে, এটা তৈরি করছে। এবারে এইটা না, এইটা হচ্ছে অ্যাজ এ সোর্স অফ আর মাইনাস, মানে অ্যাকচুয়ালি এখানে এই এরকমভাবে থাকে না, সিউ মাইনাস সিউ প্লাস আর মাইনাস, তো অর্গানোমেটালিক কম্পাউন্ড, আরগুলো মাইনাস হয়, তাহলে মোটামুটি এটা আর মাইনাসের একটা সোর্স, ঠিক আছে। এবার তুমি কি দিয়েছো, আর কি ছিল তোমার এখানটা, আর প্রাইম এক্স। এই যে এখান থেকে যে আর মাইনাসটা, ওই আর মাইনাসটা কি করবে, আর প্রাইমকে অ্যাটাক করে এক্সটাকে বের করবে, করে তৈরি করবে কি, আর প্রাইম প্লাস তোমার এই এক্সটা যে বেরিয়ে গেল, এই এক্সটা বেরিয়ে কার সঙ্গে যুক্ত হবে, এই এক্সটা বেরিয়ে এই যে লিথিয়াম নিয়েছিলাম না, ওই লিথিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যাবে, মানে হচ্ছে LiX প্লাস RCu, ঠিক আছে, আর প্রাইম LiX প্লাস RCu, হ্যাঁ, এরকম জিনিসটা তৈরি হবে, ঠিক আছে। এখানে সুবিধাটা কি, এখানে তুমি এই আর গ্রুপটাকে তুমি প্রাইমারি নাও, সেকেন্ডারি নাও, টার্সিয়ারি নাও, কোনো অসুবিধা নেই। এই আর গ্রুপটা হচ্ছে প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, টার্সিয়ারি হতে পারে। তাহলে একটা এক্সাম্পল করা যাক। এক্সাম্পল হচ্ছে মেকানিজম, তুমি মনে রাখলে মনে রাখো, না হলে কোনো অসুবিধা নেই, আমি জাস্ট দেখিয়ে রাখার জন্য করলাম। এটা হচ্ছে কমপ্লিটলি একটা মেকানিজম। আসল বিক্রিয়াটা আসি, বিক্রিয়াটা কী হয়, বিক্রিয়াটা হচ্ছে, আমি জাস্ট রিয়াকশনটা শর্টকাটে দেখাচ্ছি। আমি যদি নিই আর2 CuLi প্লাস, আমি যদি নিই আর প্রাইম এক্স, কিছুই নাই, আর যুক্ত হয়ে গেল, মানে আর প্রাইম প্লাস কি তৈরি হবে, আর সিইউ প্লাস, মানে এই যে আর সিইউ প্লাস LiX। এইটা হচ্ছে তোমার মেইন বিক্রিয়া, তার মোটামুটি মেকানিজমটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এক্সাম্পল করা যাক। ধরো আমি বললাম যে CH3 CH2 Cl, ঠিক আছে, এখানে আমি একসাথে দিয়ে দিলাম, লিথিয়াম দিয়ে দিলাম একসাথে, আর তার সঙ্গে দিয়ে দিলাম কপার আয়োডাইড। ওই এটা যে দুটো ভাগ করেছি আমি, এটাকে একসাথে লিখে দিলাম, লিথিয়াম আর কপার আয়োডাইড। কী তৈরি হবে, এটা দুটো হয়ে যাবে, মানে কি CH3 CH2 হোল টু কি CuLi। দেখো আগের মেকানিজমটা কিন্তু দেখে করো, CuLi। এবার কি এইখানে কি এইটাই কি হয়ে গেল, এটা হচ্ছে তোমার মাইনাসের সোর্স, মানে এটা CH3 CH2 মাইনাসটা হয়ে গেল। এবার এটা কী করবে, এর সঙ্গে তুমি যেটা দেবে, এর সঙ্গে আমি ধরো আমি একই এটা নিয়েই বিক্রিয়া করছি, তার মানে কি এর সাথে তুমি এখানে দিয়েছো ওই একই জিনিস, CH3 CH2 Cl। এটা কি, এটা যেহেতু মাইনাস, এটা একে ধরবে, ক্লোরিনটাকে বের করবে, মানে কি CH3 CH2 CH3 প্লাস কি তৈরি হবে, প্লাস তোমার তৈরি হবে তোমার ওই সাইড প্রোডাক্ট লিখতে হয়, লিখো CH3 CH2 Cu আর LiCu। এটা সাইড প্রোডাক্ট, এটাকে অত মাথা ঘামানোর দরকার নেই, মেন প্রোডাক্টটা হচ্ছে এটা। মানে এখানে জিনিসটা কী হলো বুঝতে পারলো তো, এখানে জিনিসটা কী হলো, এইটা মানে কি, এটা অ্যাকচুয়ালি
CH3 CH2 মাইনাস, আর এখানে কি দিয়েছিলাম CH3 CH2 Cl, অ্যাটাক করলো, বের করে দিল, তাহলে কি তৈরি হলো CH3 CH2 CH2 CH3। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট যেটা আমি একটা রিয়াকশন করাচ্ছি সেটা হচ্ছে, স্টার মার্ক দিয়ে রাখো সবাই, সেটা হচ্ছে কি ফ্রিডল কাপ অ্যালকাইলেশন, ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, লিখে দিই, ফ্রিডল ক্রাফট, বানানটা ঠিক করে, ফ্রিডল ক্রাফটস, ফ্রিডল ক্রাফটস, আমি লিখে দিই অ্যালকাইলেশন। অ্যাসাইলেশনটা তোমাদের এখন নেই, যেহেতু হ্যালো অ্যালকেন চলছে, তাই ফ্রিডল কাপ অ্যালকাইলেশন বা ফ্রিডল কাপ রিয়াকশন বলতে পারো। সংক্ষেপে কি বলা হয়? সংক্ষেপে বলা হয় এফসি রিয়াকশন, ফ্রিডল ক্রাফট বা এফসি রিয়াকশন। আচ্ছা, এখানে কি হয়, এখানে বলছে যেগুলো তোমার হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে কি? মানে তোমার ধরো বেনজিন, বেনজিন, বা তোমার ধরো ন্যাপথালিন, ঠিক আছে, বেনজিন বা ন্যাপথালিন, হ্যাঁ, ঠিক আছে, যেগুলো তোমার হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সঙ্গে তুমি কি করবে, যে তোমার হ্যালো অ্যালকিন আছে তার বিক্রিয়া হবে। কার প্রেজেন্সে বিক্রিয়া হবে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মানে আমি একটা ধরো, আমি বলে দিচ্ছি, ধরো আমি বেনজিন বুঝছি, লিখছি বেনজিন লিখলাম, ধরো বেনজিনের সাথে বিক্রিয়া করাচ্ছি বেনজিন, তার সঙ্গে দিলাম আমি একটা অ্যালকিল হ্যালাইড, ধরো আমি দিলাম মিথাইল ক্লোরাইড CH3Cl, একটা হ্যালো অ্যালকেন দিলাম মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, মিডিয়াম কি দেবো? অনাদ্র বা যেটা বলা হয় অ্যানহাইড্রাস, সংক্ষেপে ANHY তুমি লিখতে পারো, অ্যানহাইড্রাস বা যেটা বলা হয় অনাদ্র। কি? অনাদ্র, অনাদ্র মানে কি যেখানে জল নেই, শুষ্ক বেসিক্যালি, অনাদ্র। এটা যদি তুমি দাও, তোমার কি তৈরি হবে জানো তো? এই যে বেনজিনিংটা আছে, এই বেনজিনিংয়ে কি করবে, এই মিথাইল গ্রুপটা ঢুকে যাবে। মানে এখানে যে গ্রুপ থাকবে সেটা হচ্ছে কি বেনজিনিংয়ে ঢুকে যাবে। মানে জিনিসটা হবে এই, এইটা হবে, আর সঙ্গে কি হবে, HCl তৈরি হবে। মানে এটাকে তুমি যদি শর্টকাটে মনে রাখতে চাও, তাহলে কি তুমি করবে, কি এখানে বেনজিন মানে কি, এগুলো চারদিকে সব H আছে সঙ্গে একটা, যদি শর্টকাটে মনে রাখতে হয় তাহলে কি এই HCl গেল বেরিয়ে, আর এই CH3 গেল উপরে। একদম শর্টকাট মেথড। যদি আমি বলি মেকানিজমের ধারে পাশে যাবো না, তাহলে আমি একদম শর্টকাট মেথড কীভাবে মনে রাখবো, এইভাবে। তোমাদের এইভাবে মনে রাখলেই হবে, কিন্তু আমাকে মেকানিজম করাতে হবে। মেকানিজম না করালে তুমি এরপরের রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনগুলো বুঝতে পারবে না। তখন বলবে আরে বাবা এটা কেন হলো, ওটা কেন হলো। তাহলে একটু মেকানিজমটা জানতে হবে। তাহলে এটা কি, এটা তোমার হচ্ছে ফিল্ড কাপ রিঅ্যাকশন, এটা খাতায় লিখে রাখো প্রথমে। এবারে কি যাচ্ছে, আমি এর মেকানিজমে যাচ্ছি। দেখো, এখানে মেকানিজম করতে গেলে প্রথমে তোমাকে একটা জিনিস জানতে হবে, এই যে অ্যানহাইড্রাস AlCl3 না, AlCl3 হচ্ছে কি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কাকে বলে? যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই যে অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়ামের কি আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে AlCl3-তে অ্যালুমিনিয়ামের আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল। ভ্যাকেন্ট ডি অরবিটাল মানে কি, ওখানে ফাঁকা ডি অরবিটাল, মানে কি ওর মধ্যে ও ইলেকট্রন নিতে পারবে। আর যেহেতু ইলেকট্রন নিতে পারে, যে ইলেকট্রন নেয় মানে কি, আমি লিখে দিই ইট অ্যাকসেপ্টস ইলেকট্রনস। তাহলে ও যেহেতু ইলেকট্রন নিতে পারে, তাহলে ওটা কি হবে, লুইস অ্যাসিড। ঠিক আছে, ওটা তাহলে কি হবে, ওটা হচ্ছে লুইস অ্যাসিড। এবারে এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ, ইলেকট্রন নিতে পারে, এটা মনে রাখো। আচ্ছা, এবারে আমি কি করলাম, আমি তোমাকে রিয়াকশন করাচ্ছি। ধরো তাহলে আমি কি নিয়েছি, এখানটায় CH3Cl নিয়েছি। প্রথমে কি করবে, CH3Cl এর সাথে বিক্রিয়া করবে, কি হবে CH3Cl, ক্লোরিনের লোন পেয়ার আছে, লোন পেয়ার। আচ্ছা, এর সঙ্গে কে আছে, এখানটায় অ্যানহাইড্রাস AlCl3। এই কি করে, ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এই যদি ইলেকট্রন গ্রহণ করতে পারে, Cl কি করবে, তাহলে তুমি ইলেকট্রন নাও। আচ্ছা, নেওয়ার পর কি তৈরি হবে, দেখো CH3Cl লোন পেয়ার দিয়েছে মানে কি প্লাস চার্জ, আর লোন পেয়ারগুলো আছে আমি লিখলাম না। আচ্ছা, কার সাথে বন্ড করেছে, অ্যালুমিনিয়ামের সাথে। আচ্ছা, অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দিয়েছে মানে কি, অ্যালুমিনিয়াম হয়ে গেল Al- আর সঙ্গে Cl3।
ঠিক আছে, যেহেতু ইলেকট্রন পেয়েছে তাই হচ্ছে এল মাইনাস, যেহেতু ইলেকট্রন দিয়েছে তাই হচ্ছে এটা প্লাস। এবার দেখো এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে পজিটিভ চার্জ মানে সেটা আনস্টেবল হয়, তাহলে এই ফর্মটা প্রচণ্ড আনস্টেবল, যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে পজিটিভ চার্জ আছে। তাহলে কী করবে, এই পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গেল, ভেঙে কী তৈরি হবে, দেখো CH3 তখন কী হবে, যেহেতু এখান থেকে বন্ড ভেঙে গেছে তাহলে কী হবে, CH3 পজিটিভ, আর এটা কি হলো নিউট্রালাইজ মানে Cl, আর বন্ড AlCl3 মাইনাস। ব্যাপারটা ক্লিয়ার? যেহেতু এটা পজিটিভ আছে এই বন্ডটা ভেঙে গেল, এই বন্ডটা ভেঙে গেছে মানে কি এর কাছ থেকে ইলেকট্রন চলে গেছে মানে কি CH3 প্লাস মিথাইল, হ্যাঁ মিথাইল ক্যাটায়ন তৈরি হয়ে গেল। আর কি হলো, এটা যেহেতু নিউট্রালাইজ হয়ে গেছে তখন নিউট্রালাইজ, এই বন্ডটা ভেঙে গেছে মানে কি এটা নিউট্রালাইজ হয়ে গেছে Cl, বন্ড আছে AlCl3, এর আর কোনো কাজ নেই, এটাকে ছাড়া যাবে। এবারে এইটা হচ্ছে কি, যেহেতু এ পজিটিভ তাহলে এবার কি নেগেটিভকে চাইবে, মানে কি নেগেটিভ মানে কি ইলেকট্রনকে চাইবে, মানে কি এর ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, যার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে তাকে আমি কি বলবো, ইলেকট্রোফাইল। কি ইলেকট্রোফাইল, এতক্ষণ আমরা নিউক্লিওফাইল পড়েছিলাম মনে আছে তো, মানে কি যার পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে, মানে কি নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, নিউক্লিয়াসের থেকে পজিটিভ, তাহলে ও পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে, তাহলে সেটা কি হচ্ছে নিউক্লিওফাইল। আর এটা কি, এটা যেহেতু পজিটিভ চার্জ নিজেই, তাহলে কি এর ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তাহলে কি এটা ইলেকট্রোফাইল। এবার দেখো এবার বেনজিন রিং আছে, বেনজিন রিং মানে কি এটা হচ্ছে ইলেকট্রনে ভরা, এর মধ্যে প্রচুর ইলেকট্রন আছে, ইলেকট্রনের মেঘ ঘুরছে। তাহলে তুমি এবার যেহেতু এখানে ইলেকট্রনের মেঘ আছে, তাহলে কি এই মিথাইল রেডিকেল বলছি, মিথাইল ক্যাটায়নটা চলে আসবে এখানটায়। এবার এরা ইলেকট্রন দেখেছে আরে এখানে তো পজিটিভ চার্জ আছে, চলো একে অ্যাটাক করি। ওরা কি করলো, ওরা একে অ্যাটাক করলো। যদি অ্যাটাক করে তাহলে কি হবে, এই মোটামুটি আমি এটাকে আঁকতে পারি, তো আমি এই দিক দিয়ে অ্যাটাক করেছি, মানে এইখানে চলে এই বন্ডটা খুলে গিয়ে অ্যাটাক করেছে, তার মানে কি এইখানে পজিটিভ চার্জ, এই বন্ডটা যেহেতু খুলে গেছে তাহলে কি এই বন্ডটা খুলে গেছে মানে কি এই সাইড দিয়ে গিয়ে অ্যাটাকটা হয়েছে, এই সাইড দিয়ে, মানে আমি এটাকে এইভাবে দেখাতে পারি, এই সাইড দিয়ে অ্যাটাকটা হয়েছে, মানে কি এখানে মিথাইলটা যুক্ত হলো আর এই জায়গাটা পজিটিভ চার্জ, আর দুটো বন্ড এখানে পড়ে আছে, এই একটা বন্ড এই একটা বন্ড। এবারে এইভাবে থাকতে পারবে না, পজিটিভ চার্জ আছে, এই দেখো এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে আগে থেকে, কারণ কি এগুলো সব তো CH, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা কি করলো, এই যে তুমি এটাকে এইভাবে দেখাতে পারো, এই যে তোমার হাইড্রোজেনটা আছে না, আচ্ছা এই যে তোমার Clটা আছে এখানটা, এর তো এখনো লোন পেয়ার আছে, তো লোন পেয়ার পেয়ে গেছে, তুমি দেখাতে পারো যে এই ক্লোরিনটা একে ধরলো আর এই যে হাইড্রোজেনের বন্ডটা খুলে এর উপর পড়লে কি হবে, এই বন্ডটা খুলে এর উপর পড়েছে মানে কি ডবল বন্ড তৈরি হয়ে গেছে, এটা নিউট্রালাইজ হয়ে গেছে, মানে কি এই উপরে CH3 আর এই যে Cl তৈরি হলো, এই সেল আর AlCl3 বেরিয়ে গেল। বোঝা গেছে, ক্লিয়ার ব্যাপারটা? দেখো খুব ধৈর্য ধরে দেখো, ঠিক আছে, কি হয়েছে এখানটা, এটা অ্যাটাক করলো, এখানটা কীভাবে অ্যাটাক করলো, এই পাশ দিয়ে অ্যাটাক করলো, তাহলে এখানে এটা CH3 এসে গেল আর এখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই যে AlCl3, এই যে Clটা এর তো এখনো অবধি কি লোন পেয়ার পেয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গেছিলো, লোন পেয়ার পেয়ে গেছে, এবারে লোন পেয়ার পেয়ে গেছে মানে কি ও কী করলো, ও এসে এই এইচটাকে তুলে নিল, যেহেতু এইচটা তুলে নিয়েছে তাহলে এই বন্ডটা যে ভেঙে গেল, বন্ডটা কোথায় যাবে, বন্ডটা কী করলো, এখানে যেহেতু বলছে বন্ড মানে কি ইলেকট্রন, বলছে আরে এখানে তো পজিটিভ চার্জ আছে, তাহলে ওই ইলেকট্রনগুলো কী করলো এইখানে চলে এসে ডবল বন্ড তৈরি করলো, পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে গেল আর ডবল বন্ড তৈরি করলো, তাহলে এটা তৈরি হলো আর এই সেল তৈরি হয়ে গেল। এবার এটার নাম কি, এটার নাম হচ্ছে কি টলুইন, মানে বেনজিন রিংয়ের উপরে যদি মিথাইল গ্রুপ থাকে তখন তাকে বলা হচ্ছে টলুইন। ক্লিয়ার, মেকানিজমটা ক্লিয়ার? এই হচ্ছে তোমার প্রপার মেকানিজম, ঠিক আছে। আচ্ছা এবারে মজার ব্যাপার হচ্ছে যে এখানে এই যে ফিল্ড কাপ অ্যালকাইলেশন যে বিক্রিয়া, এখানে না রিঅ্যারেঞ্জমেন্ট হয়। রিঅ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি, আচ্ছা আমি এটাকে তাহলে উল্টে দিচ্ছি, এখন আমি কিছু রিয়াকশন দেখাচ্ছি, একটু লক্ষ্য করো, মজার বেশি ব্যাপার সেবার। আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট বলছে ধরো তুমি নিয়েছো, আমি বললাম তুমি নিয়েছো, ধরো এরকম একটা নিয়েছো, এটা বলেছি ফিল্ড কাপ অ্যালকাইলেশন সবার ক্ষেত্রে হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, যে কোনো অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে হবে। ধরো তুমি একটা থার্ড ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নিয়েছো, বললাম CH3
CH3Cl। আচ্ছা, এর সঙ্গে তুমি কি নিয়ে এসো, এর সঙ্গে তুমি এটা করেছো সেটা হচ্ছে কী কী দিতে হচ্ছে তোমার এখানটায়, একটা দিতে হচ্ছে তোমার বেনজিন, বেনজিন তো লাগবেই, বেনজিন বা যে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ড। আর কি দিতে হচ্ছে তোমার অ্যানহাইড্রাস AlCl3। তাহলে কি তৈরি হবে, কোয়েশ্চেন তোমাকে এটা দিয়েছে, তুমি কি বলবে? আচ্ছা স্যার আপনি আগেরটায় কি করেছিলেন, আগেরটা আমি যদি শর্টকাট দেখি যে এখানে একটা এইচ আছে, তাহলে এইটা এরকম ধরবে, ধরলে উপরে কি হবে, আমি মেকানিজমে ধার ধারলাম না, আমি একদম বলে দিলাম যে সহজ প্রসেসে শিখিয়ে দিয়েছিল স্যার যে এইভাবে এইভাবে যাবে, এইভাবে এইভাবে যাবে, গিয়ে এখানে তৈরি হবে CH3 CH3 ঠিক আছে, CH3 তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা এটা কি আদৌ হবে, একটু দেখে নিই, মেকানিজম করলেই বোঝা যাবে কী হচ্ছে ব্যাপারটা। তাহলে এইটা দিয়ে শুরু করি, আমি এটাকে একটু ভালো করে লিখি, উপরে Cl দিই, এখানে দিই CH3, এখানে দিই CH3, এখানে দিই CH3, ঠিক আছে। দেখো অনেক কিছু ব্যাপারের উপর কিন্তু ডিপেন্ড করে জিনিসটা। আচ্ছা এবার কী দিয়েছি এখানটা আমি AlCl3, মেকানিজম এরকমই ছিল তাই তো, AlCl3 কি এর লোন পেয়ার আছে, লোন পেয়ার কী করলো, একে ধরলো, কী তৈরি করবে CCl প্লাস AlCl3 মাইনাস CH3 ক্লিয়ার। আচ্ছা এবার কি হবে, নেক্সট হচ্ছে তোমার এই দেখো এই বন্ডটা ভেঙে যাবে, কারণ কি ক্লোরিনটা উপরে পজিটিভ চার্জ আনস্টেবল, তাহলে কি তৈরি হচ্ছে CH3 পজিটিভ। তাহলে এবার দেখো এইটা যে তৈরি হলো, আর এখানে কি তৈরি হচ্ছে তোমার, এটা লিখে দিলাম আমি AlCl3 মাইনাস, আর এখানে একটা Cl2। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এটা কি থার্ড ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি থার্ড ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে থার্ড ডিগ্রি কার্বোক্যাটায়ন কি অলওয়েজ স্টেবল হয়, তাহলে এটা এই ফর্মে থাকবে। তাহলে এবার কি এটা কি হলো, এটা ইলেকট্রোফাইল হয়ে গেল, পজিটিভ মানে ইলেকট্রোফাইল। এ কি করবে, এবার তুমি যে এখানে বেনজিন দিয়েছিলে, বেনজিনটা গিয়ে একে ধরলো, তাহলে কি তৈরি হবে ওই আগের মতো, এটা পজিটিভ, এখানে কি সি, এই যে সিটাকে ধরলো মানে কি তিন দিকে তিনটে CH3 আছে, CH3 তাই তো, আর এদিকে একটা H, আর এদিকে এই আগের মতো কি এই যে লোন পেয়ারটা ছিল, কি করলো গিয়ে এই Hটাকে ধরলো, যেই ধরেছে এই বন্ডটা ভেঙে গেছে, তাহলে বন্ডটা পড়বে কোথায়, এর উপর, তাহলে কি তৈরি হবে এই CH3 হয়ে গেল। আচ্ছা তাহলে এটা তৈরি হয়ে গেল, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবারে ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম, যে আমি দিলাম যে তোমাকে, আচ্ছা এবারে একটু ডান্ডি ফান্ডিগুলো দেখে নাও, মানে কি জিনিসটা একটু, মানে এটাকে তুমি কীভাবে লিখতে পারো, এই জিনিসটাকে কীভাবে লেখা যায়, এভাবে লেখা যায় কি, এই যায়, এইগুলো মানে খোঁচাগুলো মানে কি, যে এই যতগুলো তোমার এই জয়েন্ট তৈরি হচ্ছে, এই যে খোঁচাটা মানে কি এখানে কার্বন আছে, এইটা মানে কি এটা মিথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, ঠিক আছে। এই ফর্মুলা কিন্তু মাথায় রাখো, মনে রাখো, এটা মনে রাখলে কিন্তু অনেক কাজে লাগবে, এইটা মনে রাখো ভালো করে, ঠিক আছে। আমি এরকম ফর্মে কিন্তু এবার পরে করাচ্ছি। এবার ধরো আমি তোমাকে বললাম যে তুমি এইটা করো, আমি তোমাকে দিয়েছি একটা স্টার মার্ক দিয়ে বললাম, হ্যাঁ বেনজিন তোমাকে তো ইউজ করতেই হচ্ছে, আর তোমাকে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকিন হিসাবে তোমাকে আমি দিলাম কোনটা, এই
দিয়ে এখানে দিয়েছি অ্যানহাইড্রাস AlCl3। বলছি প্রোডাক্ট কী হবে, কী হবে তুমি আগের মতো বলবে যে এখানে এইচ আছে, তাহলে এইটা বেরিয়ে গেল HCl, আর বাকি যেটা আছে সেটা যুক্ত হলো। মানে তোমার কী কী তৈরি হতে পারে তোমার মতে, আমি করে দিচ্ছি তোমার মতে কী কী তৈরি হতে পারে। তোমার মতে প্রথম যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে এই 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 এই, ঠিক আছে, এটা তৈরি হতে পারে, এটা তৈরি হওয়াটা উচিত, কিন্তু না, এটা তৈরি হবে না। তুমি নিজেই করো, নিজে করে স্ট্রাকচার যখন আঁকবে তখন দেখবে তোমার কিন্তু এটাই তৈরি হওয়া উচিত, কিন্তু এটা তৈরি হবে না। কী তৈরি হবে জানো তো, এইটা তৈরি হবে। এইটা তৈরি হবে, এটা তৈরি হবে না, ঠিক আছে। কেন ব্যাপারটা হচ্ছে, এইখানে আসছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি রিঅ্যারেঞ্জমেন্ট, বা যেটাকে বাংলায় বলা হচ্ছে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বিক্রিয়া হচ্ছে। কীরকম হচ্ছে দেখে নিন। কীরকম হচ্ছে দেখো, প্রথমে কি হচ্ছে, প্রথমে আমি হ্যালো অ্যালকেনটা নিই। কী হ্যালো অ্যালকেনটা নিয়েছিলাম, খাতায় নিজেরা প্র্যাকটিস করো, আমার সঙ্গে সঙ্গেই প্র্যাকটিস করো। এই 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 হ্যালো অ্যালকেনটা নিয়েছিলাম। প্রথম স্টেপ কীরকম করতে হয়, যে AlCl3 আসে, এর যেহেতু লোন পেয়ার আছে, এ কী করে লোন পেয়ার দিয়ে একে ধরে কি তৈরি করে, এই 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 Cl প্লাস AlCl3 মাইনাস। নেক্সট স্টেপ কী হয়, এই বন্ডটা ভেঙে যায়, ভেঙে গেলে কী তৈরি হবে এবার বলো দেখি, এই 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 এই, এটা যদি বেরিয়ে যায় মানে কি, এখানে প্লাস আর এখানে একটা মিথাইল গ্রুপ ভিতরে ভেঙে বেরিয়ে গেছে, মানে কি এই কার্বনটা হবে প্লাস, হলো, তৈরি হলো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো দেখি, এই যে প্লাসটা হয়েছে এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, তো এটা তো কার্বোক্যাটায়ন। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখো এই কার্বনটা দুদিকে দুটো গ্রুপ আছে, এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ, তাহলে এটা কি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এইবার এইখানে একটা মজার ব্যাপার হয়, ব্যাপারটা হচ্ছে যদি এই প্লাসটা যদি এইখানে চলে আসতো তাহলে দেখো দেখি টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হতো না। মানে এই কার্বনটার এখানে একটা এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, যদি এখানে যদি প্লাস থাকতো তাহলে হতো কি টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হতো। আর টার্সিয়ারি কার্বোক্যাটায়ন কি বেসিস স্টেবল, কার থেকে, সেকেন্ডারি থেকে। টার্সিয়ারি কার্বোক্যাটায়ন কি হয়, বেসিস স্টেবল সেকেন্ডারি থেকে। তাই ও কি করবে, ও এইখান থেকে কি করবে, পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জ করবে। রিঅ্যারেঞ্জ করলে কি করবে, দেখো এইখানে একটা হাইড্রোজেন কিন্তু ছিল, ও কি করবে এই হাইড্রোজেনটাকে এইখানে পাঠিয়ে দেবে, পুরো এই হাইড্রোজেনটার যে বন্ডটা আছে এই একদম পুরো হাইড্রোজেন সমেত ও কী করবে এখানে পাঠিয়ে দেবে। এই প্রসেসটাকে বলা হয়, এটা যদি আমি 1 নম্বর দিই, এটাকে যদি 2 নম্বর দিই তাহলে 1, বা এটাকে যদি আমি 1 দিই, এটাকে 2 দিই, তাহলে 1 থেকে 2 যেহেতু হাইড্রোজেন শিফট হয়েছে তাহলে এটাকে বলা হয় 1 2। আর হাইড্রোজেন শিফট হয়নি, হাইড্রাইড মানে কি বন্ডটা নিয়ে শিফট হয়েছে, মানে কি অ্যাকচুয়ালি H মাইনাস হিসেবে শিফট হয়েছে, মানে এটাকে বলা হবে 1 2 হাইড্রাইড শিফট। মানে হাইড্রোজেনটা 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে শিফট হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে, ভালো করে বোঝো। এইখানে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এবার এই হাইড্রোজেনটা যদি এখানে চলে যায় তাহলে কি এই জায়গাটায় হাইড্রোজেন চলে এলো, এই জায়গাটায় হাইড্রোজেন চলে আসা মানে কি এটা হয়ে গেল নিউট্রাল, আর এখানে যেহেতু হাইড্রোজেন চলে গেছে তাহলে এখানে একটা ডেফিসিয়েন্সি তৈরি হলো। মানে কি হবে, এখন এই 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 যে এটাকে উপরে ছিল না, এটাকে আমি এবার নিচে নামিয়ে দিচ্ছি দেখতে সুবিধার জন্য। এইখানে পজিটিভ, মানে এইখানে যে এই কার্বনের যে হাইড্রোজেনটা ছিল সেটা এখন চলে গেছে এখানটায়, তো এই পজিটিভটা নিউট্রালাইজ হয়ে গেছে, হয়ে কি হয়েছে এখানে পজিটিভ চার্জ। এবার দেখো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেখো এই কার্বনটার এদিকে একটা গ্রুপ, এদিকে একটা গ্রুপ, এদিকে একটা গ্রুপ, মানে এটা হলো টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। আর যেহেতু টার্সিয়ারি কার্বোক্যাটায়ন সেকেন্ডারি কার্বোক্যাটায়ন থেকে স্টেবল, তাই কি হলো এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, 1 2 হাইড্রাইড শিফট হয়ে গেল। তাহলে এবার আমি পেয়ে গেলাম কি, আমার ইলেকট্রোফাইল আমি পেয়ে গেলাম। এবার এ কি করবে, এবার
করবে যেটা, এ কী করবে, বেনজিনের সাথে বিক্রিয়া করবে। তাহলে বেনজিন নিয়ে আসো বেনজিন, তার সঙ্গে তুমি এটার বিক্রিয়া করবে এবার এই 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 এই, ঠিক আছে। কী হবে, এইখান থেকে গিয়েও ধরেছিল এই কার্বনটাকে, তাই তো। তাহলে কি তৈরি হবে, এই 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 এই, এটা পজিটিভ চার্জ, দুটো বন্ড এঁকে দিয়ে আগে। আচ্ছা এইখানে দেখো এটাকে ধরেছে, এটাকে ধরা মানে কি, এই কার্বনটার সাথে যুক্ত হয়ে গেছে। তাই এই কার্বনটার দেখো দুদিকে দুটো গ্রুপ আছে, এই 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 এঁকে দিলাম, আর এদিকে একটা উপরে একটা মিথাইল গ্রুপ আছে। ক্লিয়ার, এই কার্বনটা যুক্ত হয়ে গেছে না, এই যে বন্ড করে, এই যে এর সাথে বন্ড করেছে এই কার্বনটার সাথে, তাহলে কি উপরে একটা মিথাইল গ্রুপ আছে, দুদিকে দুটো এই গ্রুপ আছে। আচ্ছা এবার দেখো এটা তো নিউট্রালাইজ হচ্ছে না, তাহলে এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা কী হবে, ওই যে আগের মতো এই যে ক্লোরিনটা ছিল, আমি দেখাচ্ছি না, এটা যদি আমি তৈরি করি, এখানটা বেরিয়ে যাওয়ার পরে কী তৈরি করবে, এই LCl3 মাইনাস আর Cl, এই লোন পেয়ার চলে এসছে। এখন এই লোন পেয়ারটা কী করবে, এসে এই যে হাইড্রোজেনটাকে ধরে এই বন্ডটা খুলে এর উপর পড়ে গেল, তাহলে কী তৈরি হবে, এই 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 এই, তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। ক্লিয়ার, এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, এটাকেই বলা হয় তোমার রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। মানে যেটা তুমি আগে দেখো, আগে তুমি ইলেকট্রোফাইল তৈরি করো, ইলেকট্রোফাইল তৈরি করার পর তুমি দেখো যে ইলেকট্রোফাইলটা কি স্টেবল হচ্ছে বা ও কি স্টেবিলিটি পেতে পারে। ও যদি স্টেবিলিটি পেতে পারে রিঅ্যারেঞ্জমেন্ট করে, তুমি রিঅ্যারেঞ্জমেন্ট করিয়ে দাও, করে ওকে মোর স্টেবল একটা তুমি অ্যালকিল হ্যালাইড, সরি একটা মোর স্টেবল একটা কার্বোকাটায়ন তুমি ওকে বানিয়ে দাও। ঠিক আছে, যদি কার্বোকাটায়ন বানিয়ে দিতে পারো তাহলে কী হবে, তারপর ওটাই তো হয়ে যাবে একটা বেস্ট ইলেকট্রোফাইল, খুব ভালো একটা ইলেকট্রোফাইল হয়ে যাবে। তখন ও কী করবে, ও গিয়ে তখন অ্যাটাক করবে। জিনিসটা ক্লিয়ার, একটা হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা বাড়িতে করো, সবাই হোমওয়ার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দিও। হোমওয়ার্কটা হচ্ছে একদম সহজ হোমওয়ার্ক দিচ্ছি আমি। এই 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 বেনজিন নিয়েছি, তার সঙ্গে অ্যালকিল হ্যালাইডটা এটা নিয়েছি, তার সঙ্গে আমি দিয়েছি AlCl3, অ্যান্সার কী হবে, অ্যানহাইড্রাস, এটা হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3, অ্যান্সার কী হবে। ঠিক আছে, আজকের ফ্রিলিদার রিয়াকশান মোটামুটি, আজকের একটা নেম রিয়াকশন করা হলো ফ্রিলিদার রিয়াকশন, আর করা হলো কোরিয়াস সিনথেসিস, এই অবধি থাক। আবার নেক্সট লেকচারে আমি আবার নতুন নতুন নেম রিয়াকশান নিয়ে আসবো। ওকে, হোমওয়ার্কটা করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো। চলো, থ্যাংক ইউ।